বোম্বাই আম তো দেখাও দেখি কিরকম তোমার বোম্বাই। থ্যাংক ইউ। এই দেখো বন্ধুরা বোম্বাই আম। জালটার কি নাম কাকা? মাথা ঘুরুনি খেয়া। তো বন্ধুরা আমরা এখন মায়াপুরের হাটে চলে এসেছি, আর হাটে এসে একটা সুপারি মুখে দিয়ে দিয়েছি। আর বাবলা এইখানে নিয়েছে হচ্ছে মুসুর ডাল নিয়েছে, শুকনো লঙ্কা নিয়েছে। এখানে দেখো কত করে গো ব্যাগ? 20 টাকা। এই ব্যাগগুলো 20 টাকা পিস। 2 টাকার ব্যাগ থেকে বড় হবে। এটা 10 টাকা দাম ব্যাগটা। আর বন্ধুরা দেখো এইখানে এখন দেশি আম বিক্রি হচ্ছে। কাকা এটা কি আম গো? এটা বোম্বাই আম, আমি কেটে খাওয়াচ্ছি। না কেটে খাওয়াতে হবে না, আমি বলছি কত করে কেজি বলো, কত করে কেজি? 40 টাকা। এটা কি আম বলছো? এটা বোম্বাই। বোম্বাই আম তো দেখাও দেখি কিরকম তোমার বোম্বাই আম। এটা মুখে খাবে, পায়ে পিনলে খাবে। ভালো হলে 1 কেজি নেবো। কাটাটা আছে স্যার। এটা কাকা আগে কেটে আমাদেরকে খাওয়াচ্ছে, যদি ভালো লাগে তবেই আমি নেবো কিন্তু আমটা। ছোটটা দাম। আমটা ধরো, আমটা তেতে গেছে কিন্তু ঠান্ডাটা ঠান্ডা হলে খোলা শুদ্ধ খেয়ে। আচ্ছা দেখো কাকা হচ্ছে এই বোম্বাই আম দিয়েছে, আমি খেয়ে দেখি কিরকম মিষ্টি কিনা। মিষ্টি যদি হয় তবে আমি এই আমটা নেবো। ডবল পয়সা ফেরত দেবো। ঠিক আছে, ভালো 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 খেতে, বোম্বাই আম ভালো খেতে। হিমসাগর 260 টাকা বেচেছি, 50 টাকা নেবো। 50 টাকা। তুমি বোম্বাই আমটা দাও দেখিনি, বোম্বাই আমটা 1 কেজি দাও। তো দেখো বন্ধুরা এটা হচ্ছে বোম্বাই আম, জীবনেও নাম শুনিনি। হিমসাগর শুনেছি, হরি আম আছে, দশুরি আম আছে, ল্যাংড়া আছে। ল্যাংড়া শুনেছি। হ্যাঁ, ল্যাংড়া এখন দেরি আছে। দেরি আছে। দশুরি আছে। এটা হচ্ছে বোম্বাই আম। একটু মোটামুটি একটু কাঁচা, একটু দেখে দাও, হ্যাঁ বেশি পাকা দেওয়ার দরকার নাই। যে কটা দিচ্ছি টাইট দিচ্ছি, দাঁড়ো দাঁড়ো হয়। হ্যাঁ বেশি পাকা দেওয়ার দরকার নাই, পুরো টাইট আম দিচ্ছি। সুন্দর আম। ঠিক আছে দিয়ে দাও। বিশ্বাসটা বড়, টাকা পয়সাটা বড় দিন। কাজ করলি আছে 1 কিলো। বন্ধুরা আমটা এতটাই ভালো খেতে, আমি আরেকটুখানি কাকাকে চাইছি যে আরেকটুখানি যদি দেয় আমাকে। তো থ্যাংক ইউ। এই দেখো বন্ধুরা বোম্বাই আম। দারুণ খেতে এটা, এই আমটা। যদি আমি আম খাই না কিন্তু খেতে ভালো লাগছে। তো বন্ধুরা আমি আম নিয়ে নিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি রসুন আছে, পেঁয়াজ আছে, এদিকে চারিদিকে পেঁয়াজ, এদিকেও আম। তো এই বাজারটায় মোটামুটি তোমরা সব কিছু পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন একটা জায়গায় যাচ্ছি যেখানে জাল বিক্রি হচ্ছে। এই যে রে, এই তো এইখানে আছে। তো বলছি দিদি কত দূরে বাড়ি? এই দোকানে যে দোকান মানে দোকান করতে এসছো, এখানেই বাড়ি? আচ্ছা আচ্ছা। কেউ কেউ লোকালও আছে, আবার কেউ কেউ অনেক দূর থেকে আসে, নয়? মোটামুটি অনেক দূর থেকে আসে তো। আচ্ছা, হাওড়া থেকে আসে। আচ্ছা, আর গড়েঘাট থেকে। আচ্ছা আচ্ছা। তো কষ্টও আছে কিন্তু, এই দেখো একদম ভর্তি দুপুরে এই যে মাসিমা বসে আছে এইখানে, খুব কষ্ট হচ্ছে। ফ্যান চালিয়েছে একটা ছোট ফ্যান। তো বন্ধুরা আমরা এইখানে জাল কিনতে এসেছি, জালের কি দাম আমরা দেখবো। কোনটা কত দাম? এই জালটার কি নাম রে, কি নাম? পাঁচ জাল। দেখো বন্ধুরা এটা 5 জাল 1250 টাকা দাম। এই জালটার কি নাম কাকা? মাথা ঘুরুনি খেয়া জাল, 5 জাল। তো এই জালটার কি দাম আছে? এটা হচ্ছে 9 হাত জাল, 9 হাত 5 জাল যেটা বলে। এই 5 জালটা হচ্ছে 11 হাত। পুরো জালটা খুললে 11 হাত জাল। 11 হাত জালের দাম কত রে? কাকা তো হাতে বোনা জাল নয়, তুমি বলছো হাতে বোনা কি করে? এগুলো 5 বোনা আছে। এগুলো 5 বোনাই তো ঘর বানায়। তো বন্ধুরা এইখানে দেখো মায়াপুরের বাজারে কিন্তু এইখানে এই যে মাছও পাওয়া যাচ্ছে। এক সাইডে মাছ আছে, এক সাইডে গরু আছে, জামা কাপড় আছে, জাল আছে, সবজি আছে, আদা রসুন পেঁয়াজ আছে, আবার ফলও পাওয়া যাচ্ছে এক সাইডে। তুই ওইদিকে কেন ঘুরতে যাচ্ছিস? আবার হাঁস মুরগিও পাওয়া যায়। ওইদিকে বেরিয়ে চলে, এখানে মুখটা কামড়ে দিতে বেরিয়ে চলে কাকা। আবার এইদিক দিয়ে আসবো, আদা রসুন পেঁয়াজ নেবো, তো এইদিক দিয়ে বেরিয়ে চলে যাবো।
তো এইখানে দেখো বন্ধুরা কত জামা কাপড়ের দোকান, গোটা একদম অলি গলি চারদিকে একদম জামা কাপড়ের ভর্তি। এখানে কিন্তু দামও কম, ঠিক আছে। এইখানে তোমরা পাঞ্জাবি পেয়ে যাবে, এই যে সুন্দর সুন্দর পাঞ্জাবি বাচ্চাদের। আর দেখো বন্ধুরা, এই বাজার ঘুরে শেষ করা যাবে না। দেখো এই যে বড় দোকানটা ছিল, এই দিক দিয়ে হচ্ছে মেন রোড দিয়ে আসতে হবে আমার পিছন দিক দিয়ে। আর আমরা এখন যে জায়গায় যাচ্ছি আরও বাজারের ভিতরে যাচ্ছি। এইদিকে আবার জুতো এসে গেছে, জুতোর দোকান। তোমরা যদি মায়াপুর আসতে চাও, এটা হচ্ছে আরামবাগ আর তারকেশ্বরের মাঝামাঝি একটা স্টপেজ, যেটা হচ্ছে এই দিক থেকে তারকেশ্বরের দিক থেকে এলে কাবলে হরিণখোলার পর মায়াপুর পড়ছে, আর এই দিক থেকে আরামবাগ থেকে এলে হচ্ছে মুতরাঙ্গার পর মায়াপুর পড়ছে। তো দেখো বন্ধুরা, প্রচুর ভিড়, এত গরমেও কেমন মানুষ এখানে ভিড় করে আছে, তার মানে এখানে নিশ্চয়ই কিছু সস্তায় সব জিনিস পাওয়া যায় বলেই এত মানুষের ভিড়। এখানে দেখো, এখানে যারা মেয়েরা দেখছো, এখানে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছে। আর এই জামা কাপড়ের জায়গাগুলোয় যতটা দেখছি বেশিরভাগ মেয়েদেরই ভিড়। এখানে কিন্তু খুব সস্তায় সব কিছু পাওয়া যায়, একদম পুরো সস্তা।